সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা একটু ছোট্ট আলোচনা করতে চাই। অনেকেই আমাদেরকে ফোন করে অনেক সময় বলে থাকেন যে ভাইয়া, আপনারা আসলে জাতের নিশ্চয়তা কিভাবে দেন বা জাত মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রিয় দর্শক, আপনি আমার এই যে পুরো নার্সারিটা দেখলে একটু বুঝবেন। আমরা অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা একবার আসেন, এসে ঘুরে যান। যদি আসার পরে বুঝতে পারবেন যে আসলে জাতের মিস্টেক হওয়া আর পসিবিলিটি আছে কিনা। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন, এইটা একটা জাত এইখান থেকে আলাদা করা আছে এবং ওইখানে দেখেন একটা স্টিকার লাগানো আছে। এই যে এইখানে একটা স্টিকার দেখেন লাগানো আছে, এটা একটা জাত। এবারে এই যে এইখানে একটা স্টিকার, এটা সুপার হট F1 হাইব্রিড মরিচ সুপার হট বা লিকুইডের এখানে লাগানো আছে। ওইখানে আছে হলো বিজলি প্লাস 2020। প্রিয় দর্শক, এই যে আমাদের এই চারাটা, এই স্টিকারটা দেখলেন লাগানো আছে, এই চারাটা মোটামুটি এখন ডেলিভারির উপযোগী হয়ে গেছে। আবার আপনি এই যে এই পাশে দেখেন, এই চারাটা দেখেন আর একটা জাত, ওইখানে দেখেন স্টিকার লাগানো আছে এবং রীতিমতো একটা সাইডেও ঢুকানো আছে, এখানে একটা ঝুলানো আছে। প্রিয় দর্শক, এই যে আমি আপনাদেরকে এটা একটা দেখাই যে এই চারাটা বললাম যে ডেলিভারির উপযোগী হয়েছে। প্রিয় দর্শক, এই দেখেন এক চারা মোটামুটি একটা কুড়ের কাছাকাছি, মানে 5 ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে। 5 ইঞ্চি মানে 4 থেকে 5 ইঞ্চি, মানে এর বয়স প্রায় 30-32 দিন 35 দিন হয়ে গেছে। তো যাদের চারার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন বয়সের, আপনাদেরকে অনেক সময় বলে থাকি যে আমাদের কাছে বিভিন্ন বয়সের চারা রেডি থাকে। অর্থাৎ আপনি কি ধরনের বয়সের চারা চান, 20 দিন 25 দিন 30 দিন, কারণ আমরা একটা লট থেকে আর একটা লট আমরা মিনিমাম 5 দিন 7 দিন ডিস্টেন্স রাখি। যেমন আজকে একটা বেড তৈরি করলাম, যেমন ধরেন বিজলি প্লাস 2020, আজকে দিয়ে দিলাম হয়তো 200 টেরে 500 টেরে বা 300 টেরে। ঠিক পরের দিন অন্য একটা জাত যেমন সুপার হট দিলাম, তারপরের দিন 1717 দিলাম, তারপরের দিন 1701 দিলাম, তারপরের দিন নাগা ফায়ার দিলাম, তারপরের দিন হয়তো আপনার বিজলি গোল্ড 2020 দিলাম, সুপার রেড হট দিলাম। এই ধরেন এইরকম যে কয়টা জাত আমরা করি, একদিন একটা জাত করলাম, আরেকদিন আরেকটা জাত করলাম, এরকম করতে করতে দেখা যাচ্ছে 7 দিন বা 8 দিন কিংবা 10 দিন হয়ে গেছে। তারপরে আবার শুরুর থেকে আবার ধরেন সুপার হট আসলো। তার মানে আমার এই যে এই সুপার হট আর ওই সুপার হটের ডিস্টেন্সটা হয়ে যায় প্রায় 7 থেকে 10 দিন। তো এই যে 10 দিন ডিফারেন্স করার কারণ হলো বা 7 দিন ডিফারেন্স করার কারণ হলো, অনেক সময় আমরা হলো চারা উৎপাদন করছি, একদিনেই সব বিক্রি হবে এরকম না। আর এই চারাগুলো যে বিক্রি যদি না হয়, আমরা সবগুলো তো আর জমিতে নিয়ে লাগাতে পারবো না, বা আমরা ওই ধরনের অত জমি চাষাবাদ করি না। আমরা চাষাবাদ করলে অল্প কিছু চাষাবাদ করি, দেখার জন্য, একটা জাত প্রুভ করার জন্য, অথবা নিজেদের খাওয়ার জন্য, কিংবা অল্প কিছু বাণিজ্যিকভাবেও করি যতটুকু সম্ভব। তো হিউজ পরিমাণের না, এই জন্য হিউজ পরিমাণের আমাদের একসাথে করাও হয় না। যে একটা লট থেকে আর একটা লট 5 দিন 7 দিন ডিস্টেন্স রাখতে হয়। আপনার ব্যবসায়িক পলিসি বলেন কিংবা হলো সিস্টেম বলেন, এটা এইভাবে আমরা হলো মোটামুটি সাজিয়ে রাখি যে একটার থেকে আরেকটা চারার দূরত্ব যেন অন্তত 5 থেকে 7 দিন থাকে। এবং আপনারা অনেক সময় ফোন করে বলেন কত দিনের চারা হবে, আমরা বলে থাকি যে ভাই 20 দিনের হবে, 25 দিন 30 দিন 35 দিন, এবং 50 দিন 2 মাসের চারাও আছে। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা চারা দেখাই, সামনে আছে। এই চারাটার বয়স 2 মাস প্লাস, এটার বয়স 60 দিন প্লাস। এই দেখেন এখানে অন্তত 5 থেকে 700 চারা বা 1000-এর মতো চারা হবে। এটার বয়স অলরেডি 2 মাস হয়ে গেছে। এই দেখেন এই চারাটা এইখান থেকে পাতা আসা শুরু করছে, এই পর্যন্ত যাইতে যেতে ঝরতে ঝরতে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এই চারাটা রাখার কারণ সেল হয়নি বা এরকম না ভাই। আসলে এইটা একটা লট আমাদের করে অন্তত 500, 1000, 2000 চারা রেখে দিতে হয়। এর কারণ হলো অনেকেই অনেক সময় দেখা যায় যে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেন, বৃষ্টি বাদলে নষ্ট হয়ে গেছে, কিংবা পানির অভাবে নষ্ট হয়ে গেছে, কিংবা ছাগলে কয়েকটা খেয়ে ফেলছে। মানে আগে যে চারাটা রোপণ করেছিলেন সেই চারার সাথে
নতুন যে আজকে যেটা উৎপাদন করলাম ওই চারাটা যাবে না। দেখা যায় ওই গাছটা অনেক বড় হয়ে গেছে, তো ওই বড় গাছটার সাথে দেওয়ার জন্য আমরা হলো এই গাছটা ব্যবহার করতে পারি। দেখা যায় যে একটা গাছ আপনি 15 দিন আগে লাগাইছেন, 15 দিন পরে জমিতে গেছেন, যে দেখলেন যে আপনার 5টা চারা নষ্ট হয়ে গেছে, বা এর ভিতরে গেছেন নষ্ট হয়নি, 15 দিন পরে ছাগলের 10টা চারা খেয়ে ফেলছে, 50টা চারা খেয়ে ফেলছে, তখন এই চারাটা নিয়ে রোপণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত চারা সংগ্রহ করেছেন বা যারা চারা সংগ্রহ করতে চান, নির্দ্বিধায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। মোটামুটি আমাদের কাছে বেশ কিছু জাত চারা মজুত আছে, মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি। এই যে দেখেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। সামারের সিজন চলে এসছে, যাদের ফুলকপি লাগাবেন ভাবছেন আগাম, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এটা হলো ফুলকপির বেড, এই দেখেন এইখানে ফুলকপির বীজ দেওয়া আছে। এটা হলো এই মাসের 5 তারিখ, তার মানে বের হইতে 2 দিন লাগছে। 7 তারিখ ধরেন, 7 থেকে আমরা হলো আগামী মাসের 1 তারিখ থেকে এই চারাটা ডেলিভারি দিতে পারবো। মানে জুনের 1 তারিখ থেকে চারাটা মোটামুটি ডেলিভারি হবে। প্রিয় দর্শক, যে আমার এইদিকে দেখেন, আমরা হলো সাধারণত চারাগুলো করে থাকি, মোটামুটি যেই চারাগুলো ভালো ফলন দেয় সেইগুলোই করি। কিন্তু ফুলকপি যারা উৎপাদন করেন তারা ভালো বুঝবেন, যারা উৎপাদন করেন না তারা ভালো বুঝবেন না। আমার এই যে সামনে যেই চারাগুলো দেখতেছেন, এর মধ্যে ট্রেতে অনেক ফাঁকা আছে, অর্থাৎ 104টা সেল দেওয়া আছে, 104টাই বীজ দেওয়া আছে, হয়তো কোনো জায়গায় 2-1টারও বেশি দেওয়া আছে। কিন্তু আপনি দেখবেন প্রিয় দর্শকের মাঝখানে মাঝখানে 2-1টা ফাঁকা পড়ে আছে, মানে ওটা জার্মিনেশন হয়নি। এই ফুলকপি বাঁধাকপিতে এই সমস্যাটা হচ্ছে। এইটা আবার যখন নতুন বীজ আসবে, সম্ভবত এই বীজগুলা হয়তো গত বছরের ছিল, কোম্পানি আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, যাতে এরা এরা হলো বলে বাল্কে নিয়ে আসে, একটা বাল্কে আনলে অনেকগুলো বীজ নিয়ে আসে, তারা আনার পরে 5 বছর 7 বছর 10 বছর ঘরে বিক্রি করে। কিন্তু আমরা কারেন্ট নিয়ে আসতেছি, জার্মিনেশন করছি, দিয়ে দিচ্ছি। তো এগুলো হলো কোম্পানির কিছু কিছু বীজ কোম্পানি আছে যারা এরকম প্রতারণা করে থাকে, বা ওরা ইচ্ছা করে হয়তো করে না, জার্মিনেশন টেস্ট করেই মার্কেটে ছাড়ে। অনেক সময় আমাদের দোষের কারণেও হয়, তারপরে ওয়েদারের কারণেও হয়। এই যে আমার সামনে যেগুলো দেখছেন, জার্মিনেশন কিছুটা খারাপ আছে, আবার এমনও হতে পারে দেখবেন যে আরো 5 দিন পরে কোনো টাকা যাচ্ছে। এই যেমন দেখেন, এইটা দেখেন, এই চারাটা প্রায় 1.5 ইঞ্চি হয়ে গেছে, এইখানে মাত্র আরেকটা বের হচ্ছে। তো এই ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো প্রিয় দর্শক, যারা ফুলকপি বাঁধাকপি লাগাবেন ভাবছেন, তারা আমাদের কাছ থেকে আগামী মাসের 1 তারিখ থেকে চারা সংগ্রহ করতে পারবেন ফুলকপি বাঁধাকপির। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের মরিচ, বেগুন, টমেটো রেডি আছে। পেঁপের চারা যাদের লাগবে, পেঁপের চারা রেডি আছে। তো যাদের চারার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবজির শসা আছে, করলা আছে, ঝিঙ্গা আছে, ধুন্দুল আছে, চিচিঙ্গা আছে, তারপর চাল কুমড়া আছে, লাউ আছে। যাদের এই ধরনের চারার প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং চাষাবাদ করতেও যদি প্রয়োজন হয় আমাদেরকে ফোন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো আলোচনায়।